ফুলবাড়ির ইন্দো বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ অবস্থান অনশন। বিগত কয়েক মাস ধরে গড়িমসি চলছে বাংলাদেশের সঙ্গে। অভিযোগ, বাংলাদেশ থেকে পাথরের যা চাহিদা থাকছে তার পুরোটাই পূরণ করছে ভুটানের গাড়ি। বিক্ষোভকারীদের অভিযোগ, দালাল রাজ চলছে ফুলবাড়ির ইন্দো বাংলা সীমান্তে। চ্যাংড়াবান্ধা বর্ডার থেকে এই ফুলবাড়ি সীমান্তের দূরত্ব 80 কিলোমিটার। সেই বেশি 80 কিলোমিটার পথ অতিক্রম করে কম টাকায় ভুটান বাংলাদেশকে পাথর দিচ্ছে এই শুল্কপথ ব্যবহার করে। সব আনলিগাল গাড়ি আছে। আজকে আমাদের ড্রাইভাররা আগে কি সুন্দর, আগে যখন 2 বছর আগে আমাদের খুব সুন্দরভাবে ড্রাইভাররা চলতো। আজকে 500 ড্রাইভারের পরিবার আজকে বেকার হয়ে আছে, দিশাহারা হয়ে আছে। আজকে ভুটানের জন্য আগে ভুটান চলতো না, আগে 2-4টা গাড়ি চলতো। এখানে কিছু দালাল আছে, দালালগুলোর জন্য আমাদের ড্রাইভাররাও মার খাচ্ছে। একটা দালাল চক্র আছে, যে দালালের নাম হচ্ছে মুস্তফা হোসেন। সে গাড়ি প্রতি 650 টাকা করে জিটি তোলাবাজি করছে। জানি না এই টাকা কোথায় কোথায় যাচ্ছে, কিন্তু উনি যে তোলাবাজি করছে এটা ওপেন তোলাবাজি করছে। আমরা এর আগেও প্রশাসনকে অনেক চিঠি জামারি করেছিলাম, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোনো আমরা রেজাল্ট পাইনি। আমরা গত বছর 2 বছর ধরে আমরা এখানে ব্যবসায় করতে পারছি না। এই ভুটান আমাদেরকে নানানভাবে চারিদিক থেকে এমনভাবে আমাদেরকে একঘোরা করে দিয়েছে যে আমাদের এখানে 1 লক্ষের বেশি লোক আমরা এই ব্যবসার উপরে নির্ভর করি। অথচ আজকে আমরা গাড়ি বিক্রি করে দিয়ে সংসার চালাতে বাধ্য হচ্ছি। একটা সময় ফুলবাড়িতে আজ থেকে 2 বছর আগে প্রায় 4000 গাড়ি ছিল, সেখানে বিক্রি হয়ে এখন 500 গাড়ি রয়েছে। যেগুলো 10 চাকা ডাম্পার, সেগুলোকে ওরা চাকা বাড়িয়ে দিয়ে 14 চাকা করেছে। আচ্ছা, 14 চাকা করে যাতে ওভারলোডিং আনতে পারে, কারণ আপনি 10 চাকা হলে 17 টনের বেশি মাল আনতে পারেন না। আবার 14 চাকা হলে 40 টন মাল আনা যায়। তো ওরা সরকারকে ফাঁকি দিচ্ছে, আমাদের ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এই রোড ট্যাক্স ফাঁকি দিচ্ছে। এই দিয়ে 10 চাকা গাড়িকে 14 চাকা বানিয়ে নিয়ে বেশি মাল পরিবহন করে সস্তায় মাল দিচ্ছে। কারণ এখানে কিছু দালাল চক্র আছে যারা ভুটানকে অনেক রকম সুবিধা করে দেয়। বাংলাদেশ থেকে শুধুমাত্র ভুটানের গাড়ি, বোল্ডার পাথর বাংলাদেশে যাচ্ছে ভুটানের গাড়ি করে, কিন্তু ভারতীয় গাড়িকে নেওয়া হচ্ছে না। কিন্তু এই ভুটানের গাড়িকে কেন্দ্র করে বিস্তর অভিযোগ এদের। তাদের বক্তব্য, আমি একবার সেই চিত্রটা দেখাতে বলবো। এই যে ভুটানের গাড়িগুলো সব শুল্ক দপ্তরে ঢুকছে, গাড়িগুলোতে ইঞ্জিন একরকম কোম্পানি ম্যানুফ্যাকচার, এবং পেছনের যে ডালা রয়েছে সেই ডালাগুলো কিন্তু অন্য কোম্পানির ম্যানুফ্যাকচার। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছিলাম যে এর অনুমতি কি ভারতের বা পশ্চিমবঙ্গের আরটিও দ্বারা হয়েছে কিনা। তবে তাদের কাছে কিন্তু কোনো সদুত্তর নেই, যদিও বা তারা বলছেন যে সবটাই ভুটান সরকারের আওতাধীন। তাহলে এখানে প্রশ্ন উঠছে, একটি ভারতীয় গাড়ি যখন মডিফিকেশন করে রাস্তায় নামছে, সেক্ষেত্রে নানান রকম আইনি জটিলতা থাকছে, কিন্তু ভুটানের গাড়ি যখন ঠিক এই শুল্ক পথ ধরে যাচ্ছে, একাধিক থানা, একাধিক ট্রাফিক, 2টি টোল, সব কিছু পার করে যখন ভারতের এই শুল্কপথ ব্যবহার করে বাংলাদেশে যাচ্ছে, সেক্ষেত্রে কোনো রকম আইনি জটিলতা থাকছে না। কিন্তু কি কারণ এর পেছনে, তার কোনো সদুত্তর নেই। দাদা, আপনি যে গাড়িটা নিয়ে যাচ্ছেন, এটা তো বোঝা যাচ্ছে সম্পূর্ণ মডিফাই করা। আরটিওর কি এক্সট্রা অনুমতি আছে আপনার কাছে? হ্যাঁ, ভুটান সরকারের আছে। ভুটান সরকারের আছে। তো ভুটান সরকারের আছে গাড়িটা? ভুটান সরকারের। আর একটু আরসি বুক কি হাতে লেখা? না না, তাহলে ভুটান সরকারের দিচ্ছে ওখান থেকে। মানে আপনার কিছু জানা নেই? না, আমাদের কিছু জানা। এটা আপনার ভুটান গভর্নমেন্টের আরসি বুক, তাই তো? এবং সবটাই হাতে লেখা। এটা তো তাহলে যে কোনো সময় চেঞ্জও করা যায়, সবটাই তো হাতে লেখা। চেঞ্জ হবে না, এটা যত লিখছে না হ্যাঁ, থাকবে। কিন্তু আপনার ডালার যে আলাদা, ডালার ওয়েট, মানে ইন্ডিয়ান রাস্তায় চলতে গেলে যে নিয়ম রয়েছে, সেই নিয়মের বহির্ভূত যে গাড়ি চলছে, তার কোনো অনুমতি আরটিও থেকে নেই, তাই তো? না, এটা আমাকে পাতা নাই। এটা আরটিও কি আছে নাই, মালিক জানবে এটা কি আছে নাই। মালিক কোথায়? মালিক আছে ভুটানে। দাদা, আপনার গাড়ি রাখান কোম্পানি? আমাদের লোডেন। আর ডালাটা? হ্যাঁ, গাড়ির ডালাটা? ডালাটা কোম্পানি বানাই দিচ্ছে। অন্য কোম্পানি? কোম্পানি, আমাদের কোম্পানি বানাই দিচ্ছে। এটার আরটিও অনুমতি আছে? ভুটানে তো আছে, ভুটান দিচ্ছে, সব কিছু দিচ্ছে ভুটানে। না, ইন্ডিয়ায় যে গাড়িটা চলছে, গাড়ি এক আলাদা, ডালা আলাদা কোম্পানি, ওয়েট মেজারমেন্ট আলাদা, সব কিছু তো একটা হিসেব করে ট্যাক্স ধরা হয়। সেই ডালার হিসেবের অনুমতি আরটিও কি এক্সট্রা করে দিয়েছে আপনাকে? হ্যাঁ, দিয়েছে, সব কিছু ওই যে করে দিচ্ছে, পেপার সব বানাই দিচ্ছে। আমাদের যে কিছু আছে আমাদের পেপারে আছে। না, আপনি কি জানেন যে ডালার অনুমতি আছে নাকি আপনার জানা নেই?
আমার তো ওটা জানা নাই, কোম্পানি যে যেটা আছে আমাদের কোম্পানিটা বানাই দিচ্ছে। হ্যাঁ, ভুটানের সব কিছু করে দিচ্ছে আমাদেরকে। আত্মীয় ইন্ডিয়া এটা ডালা ডুলা সব তো এখান থেকে দাদা, ঠিক আছে? না না, গাড়িটা কোন কোম্পানির? গাড়ি টাটার। টাটার ডালা এত বড়? কারণ গাড়ি মানে এগুলো যেগুলো টেইলার আছে, হ্যাঁ টেইলার তো আপনি 6 চাকার একটা হর্স পাওয়ার দেখেন না গাড়িটার, হ্যাঁ গাড়ির হর্স পাওয়ার অনুযায়ী তো বডিটা হয়। হ্যাঁ। বডিটা টাটা থেকে বানায় না, অন্য কোম্পানি থেকে বানিয়ে নিছে। এই যে অন্য কোম্পানি থেকে আপনি ডালাটা বানিয়েছেন, পারমিশন আছে আরটিওর? হ্যাঁ, পারমিশন। একটু পেপারটা দেখাবেন আরটিও পারমিশনের। এটা দাদা আমাদের দেখেন, আমাদের ভুটান গাড়ি, আমরা হলাম ইন্ডিয়ান ড্রাইভার, ঠিক আছে? হ্যাঁ। আমাদের এসব কিছু জানার নেই, কিন্তু আমি জানি যত পারমিশন আছে। রাস্তায় পুলিশ ধরে না আপনাদেরকে? এই যে গাড়ি আলাদা বা তার সাইজ অনুযায়ী ডালা আলাদা, পুলিশ ধরে না? ধরে, অবশ্যই ধরে, এমবিআই ধরলে। তখন কাগজ দেখান? হ্যাঁ। কিসের স্বার্থে কম টাকা পেয়ে অতিরিক্ত পথ ঘুরে তারা এই সীমান্ত ব্যবহার করছে? একদিকে মডিফাই হওয়ার কারণে পণ্য ধারণের ক্ষমতা বাড়ছে গাড়িগুলির, অন্যদিকে দালাল চক্রের ফলে শুধুমাত্র ভুটানের গাড়িই পার হচ্ছে সীমান্ত দিয়ে। প্রশ্নের মুখে আরটিও ও পুলিশের ভূমিকা। বিগত কয়েক মাস ধরে একাধিকবার বিভিন্ন দফতরে, এমনকি খোদ মুখ্যমন্ত্রীর হাতেও এই অভিযোগ তুলে ধরা হলেও তার কোনো সমাধান মেলেনি। এদিকে এই সমস্যার জেরে সীমান্তে প্রায় লক্ষাধিক পরিবার আজ সমস্যার সম্মুখীন। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস, ক্যালকাটা নিউজ, শিলিগুড়ি।